আমরা প্রায়ই অনেককে ধরে ফেলি। বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক সময় একাত্তর টেলিভিশন তারা সিরিজ রিপোর্ট করছে যে আসলে জুলাইয়ের নাম ভাঙিয়ে যে ধরনের ধান্দাবাজি হয়েছে বিভিন্ন সময়, যারা আহত, যারা সত্যিকার অর্থেই বিপদগ্রস্ত, তাদের হিসাবটা আমি ডান পাশে রাখলাম। কিন্তু জুলাইকে কেন্দ্র করে ধান্দাবাজেরও সংখ্যাটা খুব একটা কম না, ব্যবসা হয়েছে, অনেকেই বলে এটাকে জুলাই ব্যবসা। সাকিব আল হাসানের নাম ভাঙিয়েও ব্যবসা ঠিক বলা ঠিক হবে না, কিন্তু রেলেভেন্ট থাকার যে চেষ্টা, সেই চেষ্টাকে আসলে আপনি কি বলতে পারেন, কি বলতে চান, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। যেই ডিসকাশনটা করতে চাই, অনেকের প্রচন্ড খারাপ লাগবে, তবে এই আলোচনাটা আমার কাছে মনে হয় ক্রিকেটের সাথে কাজ করা যে কোনো বিবেকবান মানুষের করা উচিত, এবং করার এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট টাইম। বাংলাদেশের এক সময়ে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা একসময় প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের একসময় রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। স্পিকারও ছিলেন শিরিন শারমিন চৌধুরী, রাইট? এই যে আমি তিনজনের নাম বললাম, সাংবিধানিক তিনটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা সময় তারা ছিলেন। কখনো কেউ, যারা এই মুহূর্তে সাকিবকে নিয়ে আলোচনা করছেন, যারা সাকিবের সকল রেকর্ড মুছে ফেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে মিনতি করছেন, তারা কখনো বলেছেন যে শেখ হাসিনার নাম বাংলাদেশের অতীতের প্রধানমন্ত্রীর যে তালিকাটা আছে সেখান থেকে মুছে ফেলা হবে? এরকম কেউ ছিল না। স্পিকারের ওখান থেকে শিরিন শারমিন চৌধুরী কিংবা রাষ্ট্রপতির জায়গা থেকে অ্যাডভোকেট আব্দুল হামিদ, তারা এরকম কেউ ছিল না, এতে কোনো রেকর্ড থাকবে না। পলিটিক্স যারা করলো, সেই পলিটিক্যালদের কথা আপনি কখনো বলেন নাই। সাকিব যাকে ক্যাপ্টেন বলছে, সেই ক্যাপ্টেন সম্পর্কে আপনাদের এরকম কোনো বক্তব্য কখনো নেই। কিন্তু সাকিব আল হাসানের রাজনৈতিক ক্যারিয়ার না, রাজনৈতিক অ্যাচিভমেন্ট, বিতর্ক, ব্যবসায়িক কীর্তি কুকীর্তি, সেটা না। সাকিব আল হাসানের কি মুছে ফেলতে হবে? সাকিব আল হাসানের সকল ক্রিকেটীয় রেকর্ড মুছে ফেলতে হবে, এবং সে কারণে সেই ক্রিকেটীয় রেকর্ড মুছে ফেলার জন্য মিস্টার শফিকুল ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছেন। মানে কি ফানি, চিন্তা করেন। বাংলাদেশে সাকিব আল হাসানের অনেক বিতর্ক রয়েছে, অনেক আলোচনা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে, কিন্তু সব চাপিয়ে অ্যাচিভমেন্টের জায়গাটাও ভাই আপনাকে স্বীকার করতে হবে। ইন্টারেস্টিং পার্ট কি জানেন? সাকিব আল হাসান তার ফুল ক্যারিয়ারে, সেটা পলিটিক্স হোক, সেটা ক্রিকেটীয় হোক, হোয়াট এভার, সেটা হতে পারে তার রাজনৈতিক এবং একই সাথে ব্যবসায়ী সাকিব আল হাসানের ক্যারিয়ার, একটা জিনিসই তিনি পলিটিক্স থেকে অ্যাচিভ করেন নাই। একটা জিনিসেই তার কোনো ধরনের আওয়ামী লীগের পলিটিক্সের সাথে যুক্ত থাকার কারণে সাকিব আল হাসান বেনিফিশিয়ারি, সেই কথাটা বলার সুযোগ নাই। সেই জিনিসটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, যদিও তিনি অফিসিয়ালি অ্যানাউন্স করেন নাই যে তিনি সাবেক কি না। সাকিব আল হাসানের সকল কীর্তি, সাকিব আল হাসানের সকল অ্যাচিভমেন্ট, সাকিব আল হাসানের গৌরব গাথা, বাংলাদেশের ক্রিকেটের হয়ে তিনি যা অর্জন করেছেন সেই জায়গাটায়, এখানটায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, ভাসানী ন্যাপ, কারো কোনো ভূমিকা নাই। শফিক ভাই, নিশ্চয়ই আপনি জানেন ব্যাপারটা। এবং এই আপনি সাকিব আল হাসান যে ওই মাপের ক্রিকেটার, এবং যেখানটায় তিনি কারো কোনো দয়ায় ক্রিকেটটা খেলেন নাই। নিশ্চয়ই শেখ হাসিনা ফোন করে বলে দেয় নাই যে ঠিক আছে ইংল্যান্ড তোমরা হচ্ছে হাইরা যাও, বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ রয়েছে, সাকিব আল হাসানকে কয়েকটা উইকেট দিয়ে আসো। নিশ্চয়ই না। নিশ্চয়ই পলিটিক্যালি যারা সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সির ভূমিকায় বিভিন্ন সময় ছিলেন, তারা সেই কথা বলেন নাই, বলার সুযোগ নেই। সাকিব যা ক্রিকেটার হিসেবে অর্জন করেছেন, যে রেকর্ড মুছে ফেলার কথা বলা হচ্ছে, সেটা একান্ত সাকিব আল হাসানের অর্জন। সাকিব আল হাসানের এই অর্জনে কোনো ধরনের কারো কোনো ইনফ্লুয়েন্স নেই, থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি হয়েছিনি নিরপেক্ষভাবে, নির্লিপ্তভাবে, দিনের পর দিন এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে। এবং সেই অ্যাচিভমেন্টটা সাকিব আল হাসানের পলিটিক্সকে মুছে ফেলার, পলিটিক্সের ইতিহাস মুছে ফেলার কথা কেউ বলে না। সাকিব আল হাসান বিভিন্ন ব্যবসায় জড়িয়ে বিতর্কে জড়িয়েছেন, সো ওইখানটায় তাকে জেলে ভরো, পানিশমেন্ট দাও, তার কেন দ্রুত বিচারে রায় হচ্ছে না, সেই কথা কেউ বলেন না। সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান যখন বাংলাদেশের সকল কিছুর ঊর্ধ্বে চলে যান, ঠিক তখন কেউ কেউ সাকিব আল হাসানের ক্রিকেটীয় অ্যাচিভমেন্ট মুছে ফেলার জন্য, যেখানটায় কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নাই, পৃথিবীর যে কোনো গোয়েন্দা সংস্থা এসে এফবিআই টেফবিআই যারা আসুক খুঁজে পাবে না, সেইটা মুছে ফেলার কথা বলে। এই ক্রিকেটারকে আপনার এত ভয়, অথচ আপনি নিজে গিয়ে ঘন্টায় ফটো তুলেছিলেন, ইলেকশনের সময় গিয়েছিলেন, সাকিব আল হাসানকে নিয়ে স্তুতি গিয়েছিলেন, ফেসবুকে পোস্ট করে লাইক, কমেন্ট, লাভ, রিয়াকশন পেয়েছিলেন। ঠিক ওই সময়টায় আপনার বোধোদয় কোথায় ছিল? তখন কি মনে হয়েছিল যে যেই সাকিব আল হাসানকে আপনি কাভার করতে গিয়েছেন, আপনি তো বাংলাদেশের 300টা আসনে যান নাই শফিক ভাই, যেই সাকিব আল হাসানকে আপনি কাভার করতে গিয়েছিলেন, সেই সাকিব আল হাসান তো ক্রিকেটার সাকিব আল হাসান, এত বিখ্যাত সাকিব আল হাসান হয়েছেন ক্রিকেট খেলে।
তখন কি আপনার মাথায় এটা ছিল না? যেহেতু ক্রিকেটই অর্জন বুঝে ফেলতে বলছেন, মানে এটার মধ্যে কোনো একটা ইনফ্লুয়েন্স রয়েছে পলিটিক্যাল, শেখ হাসিনা আওয়ামী লীগের, তখন আপনার মনে হয় না যে এই কিসের বড় ক্রিকেটার, ও তো সব আওয়ামী লীগ করে দেখে এত বড় ক্রিকেটার হয়ে গেছে, তখন এটা আপনার মাথায় ঢুকে নাই? আসে নাই। এবার আসুন আরেকটা প্রসঙ্গে, ধরেন সাকিব আল হাসানের সকল কর্মকাণ্ড, সকল ক্রিকেটীয় কর্মকাণ্ড মুছে ফেলার উদ্যোগ নেওয়া হলো। সর্বপ্রথম কি করা লাগবে জানেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, ক্রিকেট বোর্ডের প্রতি তো তিনি আহ্বানটা জানিয়েছেন সাকিবের বন্ধু তামিম ইকবালকে, সর্বপ্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একাডেমি বিল্ডিংটা রয়েছে বিসিবির বাঁ পাশে, যেখানে ক্রিকেটাররা থাকেন এবং যেই ক্রিকেটারদের 99% ক্রিকেটার আসলে তাদের ক্যারিয়ারে সাকিব আল হাসানকে প্রকাশ্যে অপ্রকাশ্যে আইডল মানেন, সেই বিল্ডিং এর এন্ট্রেন্স যে করিডোরটা রয়েছে না, সেখানে একটা দেয়াল রয়েছে এবং সেই দেয়ালের মধ্যে একটা বিশাল গ্রাফিতি রয়েছে সাকিব আল হাসানের। আপনি মনে সবাই সেখানটা জানেন, ওইটা প্রথমে ভাঙা। সাকিব আল হাসান উইকেট পাবার পর যে উল্লাসটা করেন, যেভাবে সবাইকে বুকে জড়িয়ে নেন, সেটার একটা গ্রাফিতি রয়েছে, সেটা মুছে ফেলা হবে। প্রথম কাজ হবে সেটা। সাকিব আল হাসানের কীর্তি যেহেতু মুছে ফেলার একটা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের একজন সিনিয়র নাগরিক, বিশিষ্ট সাংবাদিক, তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে যেটা, যে 2019 সালে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে চলে গেল না, সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদের সেই মহাকাব্যিক পার্টনারশিপ, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অসাধারণ জয়, বাংলাদেশ সেমিফাইনালে খেলে ফেললো এবং শেষ পর্যন্ত বাংলাদেশ এখান থেকে পরাজিত হয়ে ফাইনালে যাওয়া হলো না। তার মানে ওই সেমিফাইনালে বাংলাদেশ যে খেলেছিল, হয় সেটাকে নতুন করে রিস্টার্ট করাইতে হবে, যেহেতু সাকিব আল হাসান খেলেছে, সেঞ্চুরি করেছে, এই কারণে, নর্মাল ম্যাচের গল্প আমি বলতেছি না, অথবা টাইম মেশিনে গিয়ে ওই ম্যাচটায় সাকিব আল হাসানকে সরিয়ে অন্য কাউকে খেলায় দেওয়া লাগবে, যে সাকিব আল হাসানের কীর্তি নারী তো থেকে যাবে। 19 ওয়ার্ল্ড কাপের গল্প নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা ক্রিকেট ফলো করি, পলিটিক্যাল ফালতু জিনিস নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামানোর সময় বা ইচ্ছা আমাদের কারো নাই। 606 রান 11 উইকেট একটা ওয়ার্ল্ড কাপে, এখন পর্যন্ত বলা হয় যে এটা হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের 50 ওভার্স ক্রিকেটের এই বৈশ্বিক টুর্নামেন্টের বেস্ট এভার অলরাউন্ড পারফরমেন্স, যেটাকে কেউ বিট করতে পারেনি। তিনি কেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন নাই, সেটার একটা রিজন হিসেবে ধরা হয় যে তিনি বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন। সাকিবের ওই কীর্তিটাকে যদি মুছে ফেলা হয়, বাংলাদেশের প্রত্যেকটা উইন, প্রত্যেকটা ম্যাচ নতুন করে খেলাইতে হবে। কেমনে করবেন সেটা? আরেকজন বোদ্ধা কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছেন ওই ঘটনার পরে। ইন্টারেস্টিং স্ট্যাটাসটা কি, সেখানটায় তিনি বলেছেন, আমি এই আলোচনাটা যাই, যে আসছি একটা সেকেন্ড, দেখে পড়া ভালো পরবর্তীতে। আচ্ছা, লিখেছে, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিম্প্যাথি ছিল আমার প্রিয় আসিফ ভাই। আসসালামু আলাইকুম। আসলে দোসর ফ্যাসিস্ট, মানলাম সেই দোসর ফ্যাসিস্ট, আপনার কথা আমি মাইনা নিছি, আপনার কথা 100% মাইনা নিছি। তারপর কি বলছে, বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমা প্রার্থী। একটা মানুষ আপনি দোসর হয়েছে কোন সময়, যিনি দোসর বলছে সাকিব আল হাসানকে, তার মানে এর কর্মকাণ্ডটা কোনো একটা টাইম লাইনে হয়েছিল। টাইম লাইনটা হচ্ছে 2024-এর জুলাই আগস্ট মাসে, রাইট? এখন ওই টাইম লাইনে, মানে অতীতে কর্মকাণ্ড ঘটেছে এবং সেটা দোসর সাকিব আল হাসান, যিনি দাবি করছেন ফেসবুক স্ট্যাটাসে 2 দিন আগে, সেই তিনি জুলাইতে, 24-এর জুলাইতে, অগাস্টে সেই তিনি 2026 সালেও সাকিব আল হাসানের বার্থডে পালন করেন। তখন তার মাথায় থাকে না যে 24 সালে সাকিব আল হাসান দোসর ছিল। ওই জন্মদিন পালনের সময় ইংল্যান্ডে উড়ে গিয়ে, হ্যাঁ, কেক খাওয়ানোর সময় আমার প্রিয় আসিফ ভাই, তখন এটা মনে থাকে না। বোধোদয়টা হচ্ছে 2 দিন আগে। সাকিবকে কেন্দ্র করে, যে বললাম শুরুর যে আলোচনাটা বললাম, যে জুলাই ব্যবসা, জুলাইকে কেন্দ্র করে অনেকে ধান্দাবাজি করেছে, ধরা পড়েছে, শাস্তি হচ্ছে, পাকড়াও করা হচ্ছে, জেলে যাইতেছে। সাকিবকে কেন্দ্র করেও যে ভাই অভিনব একটা, এটা কি বলবো, ব্যবসা বলবো না ধান্দাবাজি বলবো, যা চলতেছে, এইটারে আমার কাছে মনে হয় যে সবকিছুর ঊর্ধ্বে এটা চলে গেছে। একজন ক্রিকেটার যে জীবনে একটা কাজই করছে যেখানটায় কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল না, সুযোগই ছিল না, সেটা হচ্ছে ক্রিকেটিভ অ্যাচিভমেন্ট। পলিটিক্যাল সাকিব আল হাসান বা পলিটিক্যাল অন্য পার্সনদের পলিটিক্যাল ক্যারিয়ারকে মুছে ফেলার কথা কোয়া হয় না, কিন্তু তার ক্রিকেটীয় অর্জনকে মুছে ফেলার জন্য যখন এই ধরনের কথাবার্তা আলোচনা আসে, ওনারা আসলে যারা আনেন, তারা ওই আলোচনাটাই থাকতে চান, ডিসকাশনটাই থাকতে চান। সাকিবকে এন্ড অফ দ্য ডে আপনারাই অনেক বেশি রেলেভেন্ট রাখেন।